বিষাদময় মহামারীর মন্দ সময় পেরিয়ে জীবনের চেনা ছন্দে ফিরেছে রংপুরবাসী। ২ বছর পর বৈশাখী সাজে বর্ষবরণে আবারও মাতোয়ারা পুরো উত্তরবঙ্গ। রংপুরের নববর্ষবরণ নিয়ে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। বৈশাখী সাজে রংপুর নগরীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এই শোভাযাত্রা। সামনে পেছনে বাদ্যের তালে তালে চলে নৃত্য, হাতে হাতে ছিল বাহারি মুখোশ, পুষ্পাকৃতির চরকি, টেপা পুতুল আর পাখির শিল্প কাঠামো। এ যেন মনে করিয়ে দেয় বাঙালি সেই চিরায়ত আবহ। আর বিধিনিষেধের বেড়াচাল থেকে বেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বর্ষবরণে আসতে পেরে আনন্দিত সাধারণ মানুষ। ভালো লাগছে, বছরের শুরুটা খুব ভালোভাবে করতে যাচ্ছি। অনেক দিন পর আমরা এরকম আনন্দ করতে পারতেছি, মানে বলে প্রকাশ করা যাচ্ছে না। অনেক ভালো লাগতেছে, আমরা আনন্দিত। তবু যত স্বল্প পরিসরে উদযাপন করতে পারতেছি, আমাদের এতে অনেক ভালো লাগতেছে, আমরা বের হইতে পারছি। মানুষে মানুষের সম্প্রীতির সম্পর্ক সুদৃঢ় হোক, নতুন উদ্যমে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করুক সকলেই, বলছেন উপজেলা প্রশাসন এবং এই জনপ্রতিনিধি। অতীতের আমাদের সমস্ত দুঃখ দুর্দশা, জরা, ব্যর্থতা, গ্লানি সবকিছুকে পিছনে ফেলে নতুন উদ্যমে নতুন উৎসাহ নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণায় আজকে আমাদের বাংলা পহেলা নববর্ষ উদযাপন করা হচ্ছে। আমরা এবার রোজার মধ্যে পয়লা বৈশাখ পালন করছি। গত 2 বছর আমরা করোনাকালীন সময়ে আমরা পালন করতে পারি নাই। আজকে বাঙালি ঘর ছেড়ে বের হয়ে এসেছে এই বৈশাখ পালনের জন্য উৎফুল্ল হয়ে। বৈশাখীর এ আয়োজন অব্যাহত রেখে এসেছে বর্ষবরণের ঐতিহ্য, বলছেন রংপুর বিভাগীয় কমিশনার। আজকে আমাদের অঙ্গীকার হোক সেই বাঙালি সাংস্কৃতিক চেতনা এবং সাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে বাংলাদেশকে আমরা একটি উন্নত রাষ্ট্রে পরিণত করব। এই হোক আমাদের আজকের দিনের শুভ নববর্ষের প্রত্যয়। লোকজ সংস্কৃতিকে ধারণ করে জেগে উঠুক রংপুরবাসী, আর এই ঐতিহ্য এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিপাত যাক জঙ্গিবাদ, এমনটাই প্রত্যাশা সবার। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।